হ্যালো এভরিওয়ান, গেল কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কক্সবাজারে সেই ভাইরাল ফলটি ইতালিতে পাওয়া যায়। এই ফলটি আসলে ইতালিতে বরাবরই পাওয়া যেত, আমরা হয়তো চিনতাম না, তার জন্য খাওয়া হয় নাই। তো এই যে ফাইনালি আজকে সেই ফলগুলো খাবো। তো তার জন্য এই যে আমি একটু কাসন বানিয়ে নিচ্ছি, মানে সর্ষে বেটে কাসন বানিয়ে নিচ্ছি। আর দেখলেনই তো, লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে আমি সরষা বেটে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পালা। প্রথমে এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি। তো বিট লবণ না থাকলে ঘরে রেগুলার খাবার লবণটা দিবেন, তবে বিট লবণ দিয়েই মনে হয় বেশি ভালো হয়েছিল খেতে। তারপরে দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা, আর একটু চিনি দিতে হবে, তাহলেই খেতে কিন্তু টক মিষ্টি স্বাদের হবে, বেশ ভালো লাগবে খেতে। আরেকটি কথা বলে রাখি, এই ফলটা কিন্তু আপনারা একমাত্র ইতালিতে ইসলাঙ্গা মার্কেটেই খুঁজে পাবেন। অন্য অন্য মার্কেটগুলোতে আমি খুঁজে দেখেছি, ওরা বলছে এই ফলটা ওদের কাছে নাই বা থাকে না। তো আপনাদের আশেপাশে যে ইচুলাঙ্গা মার্কেট আছে সেখান থেকে কিনে নিতে পারবেন। আর ইতালিতে তো সব জায়গায় ইচুলাঙ্গা মার্কেট আছে। যাই হোক, এই তো মিক্সড করা হয়ে গেল, এবার খেয়ে নিব। তো প্রথমে এই যে সৌরনুলের বাবাকে দিয়ে দেবো খেতে। আর এই ফলটা এতদিন আনার পরেও খাওয়া হয় নাই, কারণ সৌরনুলের বাবা বাসায় ছিল না, তার জন্য। তো এই তো প্রথমে তাকেই দিলাম, আর সে বুঝে উঠতেই পারছে না কোনটা নেবে। প্রথমে একটা ধরলো, তারপরে সে সেটাই নিল। তো তারপরে এই যে সৌনুলকে দিলাম, ও আবার একটু পড়ালেখা করতেছিল। তো ওকে দিলাম, ও অনেকবারই চেষ্টা করছে ফলটা খাওয়ার জন্য, দেওয়া হয় নাই, কারণ ওর বাবা বাসায় থাকে নাই বলে খাওয়া হয় নাই। তো এই যে ও খেয়ে নিল। এরপরে এই যে আমি একটু খেয়ে নিব। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু বেশি খেতে পারি নাই, আমি 2 চামচ খেয়েই ছেলেকে আবার দিয়ে দিতে হয়েছে, সে এত পছন্দ করেছে।